একসময়কার বাংলার খুব জনপ্রিয় অ্যান্ড খুব সুস্বাদু একটা শাক ছিল এই শাকটা, যেটা দিয়ে খুব সহজেই এক প্লেট ভাত অনিমেষেই খাওয়া যেত। আমার ছোটবেলায় আমার দাদিকে দেখেছিলাম যে খুব ভোরে ভোরে যেয়ে নিয়ে আসতো। আর আমার চাচাতো ভাই বোনদেরকেও দেখেছি, যখন গ্রামে 2-3 দিনের জন্য বেড়াতে যেতাম শীতকালে, তখন দাদি বা চাচাতো ভাই বোনেরা এগুলো খুব শিশির ভেজা সকালবেলাতে উঠিয়ে নিয়ে আসতো। অনেকেই বুঝেননি যে শাকটা কিসের শাক। বথুয়া শাক বা বাইতা শাক বলা হয় আমাদের গ্রামের অঞ্চলে। তো ঢাকা শহরে হয়তো বৈতা শাক বলে বা বাথুয়া শাক বলে। আমি এক্স্যাক্টলি ঢাকা শহরে কি বলে আমি জানি না। আমার দাদার মুখে সবসময় শুনেছি যে বাইতা শাক বলা হয় আমাদের ওইখানে। আমরা শরীয়তপুরের আমাদের শরীয়তপুরের মানুষের কাছে এই বাইতা শাক বা বৈতা শাকটা খুব ইমোশনাল একটা শাক। আমাদের শরীয়তপুর জেলার মানুষেরা কিন্তু ঠিক তেমন শাক খেতে পছন্দ করে না, খায়ও না। কিন্তু শীতের সিজনে এই বৈতা শাক, আরেকটা শাক আছে কলাই শাক, মাস খেসারি কলাইয়ের শাক, সেই শাকটাকে খেতে অনেক বেশি পছন্দ করে। আমার বাবার অনেক পছন্দের এই শাকটা। একটা সময় আমার দাদি খুব রান্না করে খাওয়াতো। এখনও দাদি আসলে গ্রাম থেকে খুব করে নিয়ে আসে বাবার জন্য, আমাদের জন্য। তা আমি কলাই শাকটা না খেলেও বৈতা শাকটা কিন্তু অনেক বেশি পছন্দ করি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি বৈতা শাকটাকে রান্না করব সিম এবং বিচিওয়ালা সিম এবং কিছুটা আলু দিয়েছি। এটা অথেন্টিকভাবে আমি আমার দাদির রেসিপিতে রান্না করিনি, কারণ আমার দাদি আমি দেখেছি যে শুধু পাতাগুলো নিয়ে খুব নেড়ে চেড়ে ভর্তা ভর্তা করে রান্না করতো। তা আমি সেভাবে রান্না করিনি। দাদি এখানে সিম বা আলু কোনো কিছুই দিত না, আমি দিয়েছি কারণ আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল। আমার স্বামীজান বথুয়া শাক এনে দিয়ে, মানে এখানে 2 মুঠা শাক ছিল। আমি সারা রাত ভর বেছেছি, প্রায় 12:30 পর্যন্ত শাক বাছতে বাছতে আমার চলে গিয়েছিল। তো সে এনে বলেছিল যে আমাকে বিচিওয়ালা সিম দিয়ে রান্না করে দিবা তুমি। পরে যেই বলা সেই কাজ, আমি সুন্দর করে শাকগুলো ধুয়ে বেছে কেটে তারপর রান্নার জন্য বসিয়ে দিয়েছি সিম, আলু, তারপরে লবণ দিয়ে কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে ভর্তা ভর্তা করে সিদ্ধ করে নিব। তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব কড়াইতে তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ কুচি, রসুন কুচি যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করা শাকগুলো। এখানে আপনারা একটু কম পরিমাণের লবণ ব্যবহার করবেন আর একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করবেন, কারণ শাকটার টেস্টটা তখনই আপনারা ভালো পাবেন। কারণ লবণ যদি বেশি পরিমাণে দেন এই শাকটা কিন্তু একটু নোনতা নোনতা ঢকের হয়। তো যাই হোক, আমাদের শরীয়তপুর জেলার মানুষের কিন্তু অনেক পছন্দের একটা শাক হবে। আর কারা কারা ঢাকায় থেকেও খেয়েছেন অবশ্যই জানাবেন। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী শাকটা এখন আর তেমন দেখা মিলেই না। এখন তো চাষবাস করে খেতে হয় এইটা, মানে আলাদাভাবে চাষ করে হয়। তারপরে এই পর্যায়ে আমার কিন্তু রান্নাবান্না শেষ। আজকের জন্য ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।